আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আপনাদের সাথে আসুন একটু বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি। বিএনপি অনেক আগে থেকে বলে আসছিল যে আগামী সংসদ হবে এবং সরকার হবে জাতীয় ঐক্যমত্যের সরকার। তার মানে তিনি বিভিন্ন দলের এমপিদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করবেন। যদি তারেক জিয়া সাহেবের এই ঘোষণা, বিএনপির এই ঘোষণা সত্যি হয়, তাহলে আমার মতে এত বড় ইলেকশনে সবার যাওয়ার দরকার কি? যে সমস্ত পদগুলোতে আগামীতে বিএনপির হেভি ওয়েট প্রার্থীরা জিতে আসবে, সে সমস্ত পদগুলোতে এবং মন্ত্রী হওয়ার যোগ্য সেগুলো সহ 200 আসনে এমপি প্রার্থী দিলেই হয়। আর জামাতকে বললেই হয় যে আপনি এই 100 আপনাদের যে সমস্ত নির্বাচনী এলাকায় স্ট্রং হোল্ড আছে, জনসমর্থন ব্যাপক, যেমন সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, এরকম কিছু পিরোজপুর, এরকম কিছু এলাকায় জামাতকে ছেড়ে দিলেই হয়। মাহমুদুর রহমান মান্না, ববি হাজ্জাজ, এরপরে এনসিপির 2-4 জন নেতা, জাসদের আসামা, আব্দুর রব, এদেরকে কিছু এলাকা ছেড়ে দিলেই হয় এবং সব দল মিলে তাদেরকে নির্বাচিত করে আনলেই তো ভালো হয়। তাহলে হবে কি? তাহলে বিএনপির এই যে 100 আসনের নির্বাচনী ব্যয়, এটা সাশ্রয় করা সম্ভব হবে। জামাতের 200 আসনের নির্বাচনী ব্যয় সাশ্রয় করা সম্ভব হবে। এটা কি চারটিখানে কথা? যেমন দলের জন্য অনেক বড় বিষয়, তেমনি দেশের জন্যও তো অনেক বড় বিষয়। এই টাকাগুলো ময়দানে যখন যাবে তখন তো ইনফ্লেশন দেখা দিবে, মুদ্রাস্ফীতি দেখা দিবে। মানে লোকজনের হাতে অযাচিতভাবে কিছু অর্থ যখন চলে যায় তখন দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এই বিষয়টি কি আমাদের রাজনীতিবিদরা খেয়াল করছেন না? অপ্রয়োজনীয়ভাবে 300টা আসনে প্লাস জামাত 300টা আসনে নির্বাচন করতে গিয়ে জামাতের এত ব্যাপক অর্থ খরচ করার দরকার কি? বিএনপিরও এত ব্যাপক অর্থ খরচ করার দরকার কি? সেগুলো জনকল্যাণমূলক কাজে তারা ব্যয় করলেই তো পারে। আমি কথাগুলো এই জন্য বললাম, যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে আগামীর সরকার হবে সর্বদলীয় সরকার, অংশগ্রহণমূলক সরকার। কাজেই এই জন্যই আমি এই কথাগুলো, এই পরামর্শগুলো তাদের কাছে দিলাম। আননেসেসারি নিজের টাকা ময়দানে ছড়িয়েতে কোনো লাভ নাই। তার সাথে জনকল্যাণমূলক কাজ করুন। আপনার এলাকাতে প্রচুর গরিব মানুষ আছে, সেই গরিব লোকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন, অথবা আপনার এলাকাতে এমন কোনো প্রতিষ্ঠান গড়ে তুলুন যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ওরা খেটে খুঁটে খাবে। আপনারা যে অর্থটা অকারণে খরচ করবেন, এই যে বিএনপির 100টা, জামাতের 200টা আসনে যে প্রার্থীরা যে খরচগুলো করবে, সেই খরচ দিয়ে কয়েকশো গার্মেন্টস ইন্ডাস্ট্রি হতে পারত। এই সমস্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো করে এই গরিব মানুষদেরকে, অসহায় লোকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে এতে দেশের কল্যাণ হতো। আশা করি বিষয়টা সবাই ভেবে দেখবেন। আর যদি সর্বদলীয় সরকার না গঠন করতে চান, তাহলে নির্বাচন করেন, আনন্দের সাথে সবার সাথে সবার কাছে ভোট চান, নেচে গিয়ে ভোট চান, আমার কোনো আপত্তি নাই। আর যদি নির্বাচন 300 আসন প্লাস জামাত 300 আসন, অন্যরা আরও বিভিন্ন আসনে নির্বাচন করে, একই আসনে নির্বাচন করে, তাহলে বুঝতে হবে যে বিএনপি আগামীতে সর্বদলীয় সরকার করতে সম্মত নয় এবং সম্মতি হওয়ার কোনো যৌক্তিক কারণও নাই। আসুন দেখা যাক আগামীতে কি হয়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।